দ্রাক্ষাণী এপিসোড 35। রাজন মহাদেবী ও রুরু ভৈরবের দর্শন পেয়ে ধন্য। রাজনের চোখের ওপর থেকে অন্ধকার সরে আলোর প্রবেশ ঘটেছে। রাজন এখন অষ্টসিদ্ধি সাধক। রাজমহিষীকে কারাগার থেকে সরানো যাবে। আগে ইন্দ্রাশিস রুরু ভৈরবের রূপে জন্মেঞ্জয়ের পার্থিব শরীরকে নিজের পাঠানো সেনার হাত থেকে রক্ষা করবেন। জন্মেঞ্জয়রূপী রুরু ভৈরব যে রাজনকে অগ্রজ ভ্রাতার স্থান দিয়েছেন, অষ্টসিদ্ধির প্রয়োগে রাজন পৌঁছে গেলেন নিমেষে দন্তক বনে। কিছুটা হেঁটে গিয়ে দেখলেন জন্মেঞ্জয় যোগাসনে বসে আছে। হাত মুদ্রায় রেখেই জন্মেঞ্জয় দেহত্যাগ করেছে। দেখে মনে হয় না জন্মেঞ্জয় আর নেই। এ শরীর এখন জীবনহীন। রাজন রুরু ভৈরবকে দেখেই এসেছেন। রুরু ভৈরব তার দেবী দ্রাক্ষাণীর কাছে পৌঁছে গেছেন। রাজন ইন্দ্রাশিসের পূর্বজ শ্বেতভ্রর সময় কুলপুরোহিত একদন্তের পাপের ফলে কালভৈরবের রুরু দ্রাক্ষা বংশজ ত্যাগ করে গিয়েছিলেন। আবার স্নেহময় পিতার মতো ভৈরব ফিরে এসেছেন। রাজনকে পদে পদে ভ্রাতার মতোই সাহায্য করেছেন। রাজন জানেন আদি অন্ত যিনি, তিনি কালভৈরব। তবুও এই নিষ্প্রাণ দেহটি দেখে চোখ বেয়ে নেমে আসে অশ্রু। আজ রাজনের সামনে যে নিষ্প্রাণ দেহটি যোগমুদ্রায়, সে যে রাজনের ভ্রাতা ছিল। রাজন চোখ মুছে ভাবতে থাকেন, কি করা যায়, এই পবিত্র দেহটি কিভাবে রক্ষা করা যায়। এখনো তো সেনা এখানে পৌঁছায়নি। তারা রাজনকে এখানে তাদের আগেই উপস্থিত দেখলে অবাক হবে। অলৌকিক ঘটনাগুলো রাজ্যে ছড়িয়ে পড়তে সময় নেবে না। অথচ এখন একদন্তকে কিছুই বুঝতে দেবেন না রাজন। কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতেই বিনাশ হবে সকল পাপের। রাজন নিজের সিদ্ধি প্রয়োগ করে জন্মেঞ্জয়ের পার্থিব শরীর নিয়ে চলে এসে যায় দেবী দ্রাক্ষাণীর মন্দিরে। গুপ্তকক্ষে প্রবেশ করে রাজন জন্মেঞ্জয়কে নিয়ে। জন্মেঞ্জয়ের শরীরে নিজ হাতে হরিদ্রা, কুলকুল ও চন্দনের প্রলেপ দিয়ে একটি আসনে অধিষ্ঠিত করেন ইন্দ্রাশিস। এই পবিত্র শরীর পাথরে রূপায়িত হয়ে যাবে যখন তখন দেবী মূর্তির পাশেই স্থান পাবেন জন্মেঞ্জয় রূপে রুরু ভৈরব। রাজন দেখেন এই গুপ্তকক্ষের মধ্যে আর কোনো পুঁথি নেই। তার মানে এখানে এখন একদন্তের যাতায়াত শুরু হয়ে গেছে। সেই সব পুঁথি সরিয়ে দিয়েছে। রাজন ভাবতে থাকেন, তাহলে এখন কি হবে? একদন্ত এখানে এসে যদি জন্মেঞ্জয়ের এই পার্থিব শরীরকে দেখে ফেলে? আচমকাই ভাবনার ছেদ পড়ে। রুরু ভৈরব স্বয়ং হাজির হয়েছেন। তিনি রাজনকে বললেন, পার্থিব শরীর তো খোলস মাত্র, তার কোনো মূল্য নেই। মূল্য আছে আত্মার। তবুও যদি তুমি রাজন এই শরীর রক্ষা করতে চাও, তো নিজের মন্ত্র শক্তি দিয়ে তুমি এই গুপ্তকক্ষ বন্ধ করে দিও।
একদন্ত এখন এখানে আসবে না, কারণ তার পুঁথি সরিয়ে ফেলা হয়ে গেছে। তার কার্যসিদ্ধি হবার পর এখানে আসার কথা নয়। তবুও যদি আসতে চায়, দরজা না খুললে তো এখানে পৌঁছাতে পারবে না। রাজন বললেন, দেব, তাহলে তো একদন্তের সন্দেহ হবে। ভৈরব বললেন, হোক সন্দেহ, সে নানান রকমের কথা ভেবে ভয় পাক, তবেই তো ওর নিম্ন তন্ত্রবল কমবে। এই গুপ্তকক্ষের বাইরে যে লুর্নি নদীর স্রোত আছে, তা কালের বিবর্তনে মানুষ ভুলে গেছে। সেই লুর্নির স্রোতে ভেসে এসেছে 200 নর কঙ্কাল, তোমার পরিবারের হতভাগ্য নারীদের কঙ্কাল। লুর্নির ঝর্ণায় সেই মুন্ডহীন দেহগুলি ফেলে এসেছে এতকাল একদন্ত। সেগুলি লুর্নি ঘুরিয়ে দেবীর চরণের কাছে এসে হাজির করেছে। এবার সেই কঙ্কালের দল জেগে উঠবে, তারা তাণ্ডব নৃত্য করে বেড়াবে, তারা দেখবে একদন্তের সংহার। রাজন, তাই হোক তবে। তবে দেব, আমি এখন কি রাজমহিষীকে কারাগার থেকে মুক্ত করব না? তাকে ওখানেই থাকতে হবে? আর দেবী দ্রাক্ষাণীকে কিভাবে আমি মূর্তি থেকে নিষ্কৃতি দেব আমি? ভৈরব বললেন, আকাশবাণীতেই উত্তর আছে, ভেবে দেখো রাজন। আর উর্মিমালা এখন কারাগারেই সুরক্ষিত। তাকে বাইরে আনলেই একদন্ত বুঝে যাবে যে তার মারণ উচ্চাটন শেষ হয়ে গেছে। রাজন, একদন্ত দেবী জন্মেঞ্জয়কে সন্দেহ করুক, সে যেন গুণাক্ষরেও জানতে না পারে যে রাজচক্রবর্তী ইন্দ্রাশিস তার হাতের মুঠোর বাইরে চলে গেছে। এদিকে দন্তবনে সেনা পৌঁছে গেছে। জন্মেঞ্জয়কে খুঁজে না পেয়ে ভয় পেয়ে যায় তারা। রাজন ও একদন্ত তাদের সপরিবারে হত্যা না করে এই অসফলতার জন্য। তারা এদিক ওদিক খুঁজে হতাশ হয়ে রাজ্যে ফিরে আসার জন্য প্রস্থান করে। রাজন দেখেন আলো ফুটে উঠবে এবার। একদন্ত তার পিশাচ সাধনা সেরে ফিরে আসবে এবার রাজবাড়ি। তারপর দেবীর একনিষ্ঠ সাধকের ভেগ ধারণ করে মন্দিরে আসবে। রাজন ভেবেছিলেন এবার উর্মিমালা ও নিজের আসন্ন সন্তানকে দেখে আসবেন, কিন্তু সেটা করতে গেলে এখন একদন্তের চোখে পড়ে যাবেন। তাই রাজনের গুপ্তকক্ষ মন্ত্র বলে বন্ধ করে নিজের কক্ষে ফিরে এলেন। রাজসজ্জা যেন এখন কণ্টক সম মনে হচ্ছে। সাধকের কাছে যে ভোগের দ্রব্য বিষের ন্যায়, তার কাছে যোগের থেকে প্রিয় কিছুই নেই। রাজন শয্যা ত্যাগ করে ভূমি গ্রহণ করে নিদ্রাতুর হলেন। একদন্ত স্নান সেরে মন্দিরে ঢুকেই দেখলেন মন্দিরে এক অনিন্দ সুন্দর ঘ্রাণ মম করছে। এ গন্ধ একদন্ত চেনে, এ গন্ধ দিব্য। একদন্ত এগিয়ে যায় দেবী মূর্তির দিকে। মূর্তি এখন ফাটলে পরিপূর্ণ। একদন্ত ভয় পেয়ে যায়। দেবী দ্রাক্ষাণী যে শক্তির প্রতীক, তিনিই গৌরী, আবার তিনিই কালী। মায়ের রুদ্র রূপ তিনি, মহাকালের সহধর্মিণী তিনি। তবে কি দেবী মূর্তি থেকে বাইরে এসেছেন? কিন্তু সেটা কি করে সম্ভব? দেবী মূর্তি যে রক্তে অপবিত্র হয়ে আছে এত বৎসর ধরে, কোনোভাবেই এটা হওয়া উচিত নয়। জন্মেঞ্জয়কে রাজন তাড়িয়ে দিয়েছেন। সে বাদে এমন কে সিদ্ধ সাধক আছে
যে দেবীকে শুদ্ধ করবে? রাজন ইন্দ্রাশিস? সে কি করে সম্ভব? ইন্দ্রাশিসকে একদন্ত নিজের হাতে প্রতিপালন করেছেন। একদন্ত জানে ইন্দ্রাশিস এমনিতেও শান্ত প্রকৃতির, বীর, তেজি, সত্যবাদী, যুদ্ধে অদ্বিতীয়, একই সাথে উদারস্থ, বন্ধুবৎসল, গুরুভক্ত, রাজা হিসেবে অতুলনীয়। তবে ইন্দ্রাশিসের চরিত্রে দুটি দোষ আছে। এক, তার অহংকার। সে রাজচক্রবর্তী রাজা, দ্রাক্ষা রাজবংশের রক্ত তার ধমনীতে প্রবাহমান। সেটা এক মুহূর্তের জন্য বিস্মিত হতে পারে না ইন্দ্রাশিস। কোথাও কোনো পরিস্থিতিতে তার সম্মানহানি ঘটলে মুহূর্তে সে স্থান ত্যাগ করেন ইন্দ্রাশিস, অথবা শাস্তি দেন সেই ব্যক্তিকে। 2, ক্রোধান্বিত হলে ইন্দ্রাশিসের অগ্রপশ্চাৎ জ্ঞান থাকে না। তার মতো এক ক্ষত্রিয় রাজনের পক্ষে সম্ভব নয় অষ্টসিদ্ধি লাভ করে দেবীকে উপযুক্ত মাধ্যমে রক্তদোষ থেকে নিষ্কৃতি দেওয়া।